মৃত্যুর আগে শেষ কটা দিন তিনি খুব আচ্ছন্ন হয়েছিলেন। এমনই একদিন রাত্রে মৃত্যু পথযাত্রী রবীন্দ্রনাথ এবং তার অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবীকে নিয়ে কল্পনায় আজকে আমাদের ভাবনা শ্রুতি নাটক নতুন বৌঠান। মূল রচনা সৌমিত্র বসু। রবি, রবি, কে? আমি আমি রবি, এদিকে তাকাও। কে 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 দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো। মৃত্যু, মৃত্যু কি তবে? আমি এসেছি রবি, এদিকে তাকাও। আমাকে চিনতে পারছো না? আমি গো, তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান? নতুন বৌঠান তুমি? তুমি এসেছো? আমাকে আমাকে তুমি নিতে এসেছো? যাবার সময় হলো বিভঙ্গে, এখনই কুলায় রিক্ত হবে স্তব্ধ গীতি, ভ্রষ্ট নীল পরিবে ধুলায় অরণ্যের আন্দোলনে। তুমি তুমি এই কবিতা জানলে কি করে? এ তো আমার অনেক পরের লেখা। তোমার সব কবিতা আমি জানি, তোমার সবটুকু। রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে, তুমি তো লিখেছিলে। আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো। এতদিন ধরে আমার সব প্রকাশের মধ্যে দিয়ে তুমি আমাকে মনে রেখেছো। আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো নতুন বৌঠান? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো হয়তো তোমার কাছে যাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর তার 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো, হাসবে না বলো? হাসবো তো বটে, তবু বলো। মনে পড়ে বাড়িতে তুমি তখন নতুন বউ ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। আমি কাছে যাবার চেষ্টা করতেই এক ধমক। ইস, তখন তোমার মুখখানির যা অবস্থা হয়েছিল, একেবারে টুকটুকে লাল। খুব ইচ্ছে করছিল জানো, স্বর্ণ দিদিকে বলি, আহা ছেলে মানুষ, না হয় থাকলোই আমাদের সঙ্গে, এসব কথা ও আর কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর কতই বা বয়স তখন, মুখ ফুটে কি সব কথা বলা যায়? শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা বলেছ? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপুরি কাটায় রবির মতো আর কেউ নেই, এ কথা বলিনি জনে জনে। দূর, সুপুরি কাটার কথা শুনে কি হবে? আমি তো চেয়েছিলাম চিরকাল আমার লেখা নিয়ে তোমার ভালো লাগার কথা শুনতে। সেখানে কোনো দিন মন খুলে তুমি আমাকে কোনো ভালো কথা বলনি। কি হলো, হাসছো কেন? হাসছি আর ভাবছি, সেই রাগ এখনো তুমি মনের মধ্যে পুষে রেখেছো। হ্যাঁ, না গো, সেসব কোথায় ফেলে রেখে এসেছি। সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেকাবিতে ভিজে রুমালে বেলফুলের গোড়ের মালা, পিরিচে 1 গ্লাস বরফ দেয়া জল, আর পাঠাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে, গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতো চড়া সুরে গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমাদের গান। হু হু করে দক্ষিণের বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত সমস্ত আকাশ ভরে। তোমার সঙ্গে আমিও গাইতাম। সেই সব দিন থেকে গেছে আমার লেখার মধ্যে। ঠিক যেমন তোমার রক্ত করবিতে কিশোর বলেছিল, ওই গাছটি থাক আমাদের একটি মাত্র গোপন কথার মতো। হ্যাঁ, তা তো হবেই। বলো, নন্দিনী আর কিশোর রক্তকরবের এই দুটো চরিত্র, ওর মধ্যে তো আমরা দুজনে রয়েছি।
সেই সব দিনগুলো জানো রবি, আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল। কে যে কাকে ফুটিয়ে তোলে, এসব ভালো লাগার কথা আমায় কখনো তুমি বলনি কেন আগে? বললে কি হতো? জানি না, জানি না কি হতো, কিন্তু আমার কম বয়সে কষ্ট হয়তো কিছুটা কমতো। তবে বলি শোনো, আমার খুব ভয় হতো জানো তোমার লেখা পড়ে। ভয়? কিসের ভয়? মনে হতো তোমার এই সৃষ্টি অতি আশ্চর্য, গণ্ডিটানা সংসারে একে ধরে রাখা যাবে না। বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি, ভাবতেও পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না। তোমার দাদাকে তো আমি বেঁধে রাখতে পারিনি। ছি ছি ছি, কি বলছো তুমি? দাদা তোমাকে খুব ভালোবাসতেন। তুমি চলে যাওয়ার পর কত লোক দাদাকে বিয়ে করার কথা বলতেন। অমন দেবতার মতো রূপ, অমন মানুষ, কিন্তু জ্যোতি দাদার ছিল সেই এক উত্তর, বিয়ে করবো কি করে, তাকে ভালোবাসি যে। আমি বুঝতে পারিনি রবি, ছোট ছিলুম তো। সারাদিনের পর বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতো। তাম্র থালায় গোড়ের মালাখানি গেথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়াওয়ালা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি না কি। বলতে বড় কষ্ট হয় রবি, আজ এতদিন পরেও মনে পড়ে তোমার দাদার জব্বার পকেট থেকে চিঠি পেলাম জানো, একজন অভিনেত্রীর বেশ কটা চিঠি। চিঠি? সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে পৃথিবী সরে গেছিল, আমার আকাশ থেকে আলো নিভে গেছিল। সেই শূন্যতার কূপ কোনোদিনও খুঁজবে এমন কথা আমি কল্পনাও করতে পারিনি। আমি জানি রবি, তুমি সারাটা রাত জেগে ছাদময় পায়চারি করতে। কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, যাও শুয়ে পড়ো। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে না? আর তুমি আমাকে ভালোবাসোনি? খুব, খুব। সমস্ত জীবন ধরে আমি যত ভালোবাসা পেয়েছি, নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমন তেমন করে আমি তোমার মধ্যে সব মিশে গেছে। এমন অনেক মানুষ আছে জানো রবি, যারা এই ভালোবাসার অন্য অন্য রকম সব মানে করে। জানি তো, জানি, কিন্তু তারা কি একেবারে মিথ্যা বলে বৌঠান? মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে পুকুর ও পুকুর করা চলে, কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব কিছু একাকার হয়ে যায়। এ তো আমি আমার সমস্ত জীবন ধরে দেখলুম, কিন্তু কই আমার কথার উত্তর দিলে না তো। অমন করে কেন চলে গেলে তুমি? দাদার উপর তোমার এত অভিমান হয়েছিল? শুধু তোমার দাদার উপর নয়। দাদার উপর নয় তবে আর কার উপর? বলো, চুপ করে থেকো না, বলো। তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের উত্তর হয়। জানো, দিন দশেক আগে না একটা ঘোরের মধ্যে আমি একটা কবিতা লিখে ফেলেছি, তুমি শুনবে? ও মা, তাই বুঝি? হ্যাঁ শুনি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। রবি, আর আর বিয়ে 4 মাস পরেই তুমি। রবি, না, না বৌঠান, না। উত্তর যদি দিতে চাও না তো দিও না। যদি জানার কিছু বাকি থেকে যায় তবে থাক না। ছাদে একটা বাগান করেছিল, তার নাম দিয়েছিলাম নন্দন কানন।
মনে পড়ে? মনে পড়বে না? সেই বাগানই ছিল আমাদের সব কিছু। আমি বুঝতে পারছিলুম জানো, আমার সেই নন্দন কানন শুকিয়ে আসছে। খাঁচায় বন্দি আমাদের সেই শ্যামা পাখিটাকে মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। ওটার মধ্যে না আমি সবসময় নিজেকে দেখতে পেতুম। উর্মিলা চলে গেল, তোমার দাদাও একটু একটু করে সরে যাচ্ছে আমার থেকে। বিশু যখন তার কাপড়ের বোটকা আমার সামনে ধরলে, তখন নানা রঙের কাপড়, জ্যাকেট, চোখের সামনে যেন নানা রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ। হঠাৎ মনে হলো, না না না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। তারপর তারপর কি বলেছিলেন, কেমন করে বলেছিলেন, তার কিছু মনে পড়ে না। তবে শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আছে, যেন ভিতরে যা কিছু সব পড়ে ফেলবে নাকি। আজ তোমার অনুতাপ হয় না? কতটা কতটা বাকি ছিল তোমার জীবনে, কত আশায় বিশ্বাসে, প্রবঞ্চনায় অন্ধ দেয়াল, আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনায় ভরা কত সব অভাবিত বাঁক নেয় এ জীবন। মাত্র মাত্র 25 বছর বয়সে তুমি সব শেষ করে দিলে বৌঠান। আজ আজ আমায় তুমি নিতে এসেছো বৌঠান। তোমার তোমার কষ্ট হয় না বৌঠান? ঘরে বাতাস দিচ্ছে রবি, শান্ত হও, বৌঠান, একটু ঘুমিয়ে পড়ো। তোমার চাদরটা নেমে গেছে, বুকের কাছে টেনে দিই। বৌঠান, অনেক কথা বলেছিলেন, কবে তোমার কানে কানে, কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলেন। নমস্কার।